তোমাদের বলেছিলাম না আমি একদিনের জন্য বাড়িতে গেছিলাম। সেই সময় বাড়িতে গিয়ে মা আর আমি মিলে পাটিসাপটা আর সাদা পিঠে করেছিলাম। পাটিসাপটাটা না আমার বাবা আবার নারকেলের পুর দিয়ে করলে বেশি ভালোবাসে, ক্ষীরেরটা ভালোবাসে না। আমার আবার জানো তো ক্ষীরের পাটিসাপটাটা বেশ ভালো লাগে। তাই বাবার পছন্দ মতোই হোক, আমার পছন্দ মতো মা বলেছে অন্য একদিন বানিয়ে দেবে। তাই মা পাটিসাপটাটা বানাচ্ছে। পাটিসাপটায় সুজি, চালের গুঁড়ো আর আটা দিয়ে মা ভালো করে ব্যাটারটা গুলিয়ে নিয়েছে। উষ্ণ গরম দুধ দিয়েছে, জল ব্যবহার করেনি। আর খেজুর গুড় দিয়েছিল। আমার মা বলে যে কোনো পিঠে পুলিতে ব্যাটারটাই গোলানোটা আসল। ব্যাটারটা তুই যত ভালোভাবে গোলাবি তোর দেখবি পিঠে বা পাটিসাপটা তত ভালোভাবেই উঠবে। আর জানো তো এত কষ্ট করে পিঠে পায়েস করা হয়, যদি ভালো না হয় না তখন মনটা কিন্তু বড্ড খারাপ লাগে বলো। আমার মনে আছে আমি একবার পাটিসাপটা করতে গিয়ে সেই এলাহি কাণ্ড এক করেছিলাম। না তাওয়াতে হচ্ছিল না কড়াইয়ে হচ্ছিল, ওই যে ব্যাটারটাই মেন, ভালো হয়নি তাই হচ্ছিল না কোনোটাতেই। তাই মার থেকে যত দেখি তত যেন শিখি প্রতিনিয়ত কি করে করতে হয়। তাই মাকে বলছিলাম কি মা দাও তো, আমি করি কয়েকটা, গোল গোল করে করব, বেশ সুন্দর করে, দেখো এটা কিন্তু আমিই করছিলাম। ছোটবেলায় আমার মনে আছে সবাই মিলে উঠোনে পিঠে করতে বসতো। বম্মা, মেজমা, সেজমা, মা সবাই করতে থাকতো পৌষ সংক্রান্তির দিন। তারপরে পিঠে করতে করতে বেজে যেত রাত 12টা কি 1টা। আগে সবার বাড়িতে পিঠে পুলি অনেক অনেক করেই হতো, কিন্তু জানো তো আগে কি হতো, মা না সাদা পিঠের ব্যাটার গুলিয়ে উনুনের মধ্যে সরা বসিয়ে আমাকে দেখিয়ে দিত কিভাবে করতে হবে। বেশ কয়েকটা দেখিয়ে দিত, তারপরে বলতো তুই একা কর। আর মা ঘরের সমস্ত কাজ করত, আর আমি বসে বসে উনুনে পিঠা ভাজতাম। এইভাবেই কিন্তু আমি যেটুকু শিখেছি আর কি মার থেকে। তাই এবারও মাকে বলেছি মা সাদা পিঠেটা অন্তত তুমি গ্যাসে করো না, এটা প্লিজ তুমি উনুনে করো। তাই সেজমা আগের দিন এই উনুনটা করেছিল সাদা পিঠে ভাজবে বলে। তাই মাই আগে ভাজলো সাদা পিঠেটা। দেখো কি সুন্দর হচ্ছে, প্রত্যেকটা পিঠে যেন দারুণ সুন্দর ফুলছিল। আগে থেকেই দুধ জাল করে রেখেছিল, সেই দুধের মধ্যে খেজুর গুড় আর পরিমাণ মতো চিনি দিয়েছিল। একটা একটা করে সাদা পিঠা ভেজে ভেজে সেই দুধের মধ্যে ছেড়ে দিচ্ছিল। জানো তো মা আর কিছু করুক আর না করুক, প্রতি পৌষ সংক্রান্তিতে মা যেন এই দুধে ভিজানো সাদা পিঠেটা না করলে মার ভালো লাগে না। আসলে মার তো এটা ফেভারিট পিঠের মধ্যে একটা, তাই মা এটা করেই। আর হ্যাঁ, আর একটা কথা যেটা সবার আগে বলবো ভেবেছিলাম, দেখেছো তোমাদের সাথে গল্প করতে করতে ভুলেই গেছি। শুভ মকর সংক্রান্তি সবাইকে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, আর বেশি বেশি করে পিঠে পুলি বানিয়ে খাও। আজ আসি, আবার দেখা হবে এক অন্য ভিডিওতে।